হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? এটা ছিল বরিশালের ব্লগ আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। অনেক লেট হয়ে গেল। এটা ছিল 20 তারিখের ব্লগ। তো কোরবানির শেষে হচ্ছে গিয়ে বরিশালে আমরা আসলে টোটালি কোনো বের হতে পারিনি তেমন, কারণ এত ব্যস্ততা ছিল, যার কারণে আসলে বের হওয়া তেমন পসিবল হয়নি। তো 20 তারিখে আমরা আর কি অবশেষে বের হয়েছিলাম সময় বের করে। তো বের হয়েছিলাম আমি, আমার ছোট বোন, আপনাদের ভাইয়া আর আয়ান। তো আমাদের গন্তব্যস্থান ছিল 30 গোডাউনে। তো বিকেল থেকেই আসলে রেডি টেডি হয়ে যখন আমরা ঠিক রওনা দিব, ঠিক তার আগ মুহূর্তে এমন পরিমাণে বৃষ্টি নেমেছিল সেদিনকে। তারপরে আসলে বেশ কিছুক্ষণ বাসায় বসে থেকে তারপরে হচ্ছে গিয়ে আমরা বৃষ্টি থামার পরে অবশেষে রওনা দিলাম। এবং আপনারা বাইরের পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। চারদিকে রাস্তাঘাটে পানি হয়ে গেছে একদম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে 30 গোডাউনে। এই জায়গাটা আমার মোস্ট ফেভারিট একটা জায়গা। বৃষ্টির মধ্যে যদি যাওয়া হয় নদীর পাড়ে, তাহলে বুঝতে পারতেছেন যে আসলে এনভায়রনমেন্টটা কতটা নাইস ছিল। আর আমরা কিন্তু পুষতে পুষতে অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিরি পিরি বৃষ্টি কিন্তু অলরেডি হচ্ছে। তো আমরা আসলে বাসা থেকে ওই মুহূর্তে একটা ছাতি নিয়ে বের হয়েছিলাম। আর এত সুন্দর যা লাগছিল, এই যে সেই ছোটবেলার খেলনা, মাটির হাঁড়ি পাতিল, তারপরে অনেক রকমের শোপিস, এগুলো আসলে আমরা ছোটবেলায় যখন মেলাতে যেতাম তখন এই জিনিসগুলো অনেক দেখতাম। তো এই জিনিসগুলো বেশ আবার অনেক দিন পরে দেখা হলো চোখের সামনে। আর আমি ভিডিও না করে পারলাম না। এটা ছিল ঠিক সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার সাথে তো পিরি পিরি বৃষ্টি আছেই। তো যাই হোক, বৃষ্টিতে হালকা হালকা ভিজতেছি প্লাস ভিডিও করতেছি, এটারও একটা অন্য রকমের কিন্তু মানে মজা বলবো। কারণ আর আয়ানকে তো যেহেতু বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না, তাই আমার বোনের কাছে ওকে রেখে হচ্ছে গিয়ে আমি ভিডিও করতে ব্যস্ত। আপনার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর আয়ান তো আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে সেও ভিজবে বায়না করছে যে মাম্মি কেন ভিজতেছে, তাহলে আমিও ভিজবো। তারপরে তাকে বুঝিয়ে সুঝিয়ে যে তোমার ঠান্ডা লেগে যাবে, এরপরে তাকে মানে অনেক রকমের ঘুষ খাওয়ানোর কথা বলে, মানে আপনারা আসলে এটা নেগেটিভলি নিবেন না, এটা একটা জাস্ট মজা করে বললাম। মানে খাওয়ার ও যে যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলোই আমি ওকে ঘুষ মজা করে বলেছিলাম। তো ওগুলো দেওয়ার কথা বলে দেন হচ্ছে ওকে ছাতার নিচে ঢোকানো হলো। আর এই যে আমাকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে ছাতা নিয়ে, এই যে নৌকাতে, তা অনেকেই ঘুরতে যায়, এর জন্য মাঝিরা এভাবে করে নৌকা ভিড়ে আছে। আর আমি কিন্তু আসলে একা না, আমার মতো কিন্তু অনেকেই আছে যারা বৃষ্টিতে ভিজতে খুবই ভালোবাসে, দেখতেই পাচ্ছেন তারাও বৃষ্টিতে ভিজে ভিজে দেখছিল। আর আমার কেন জানি এইগুলোর দিকে বারবারই চোখ আটকে যাচ্ছিল। আর আমি এগুলো দেখলেই হচ্ছে গিয়ে দোকানে দাঁড়িয়ে পড়তেছি, কারণ এটা কিন্তু একটা দোকান ছিল না, অনেক গুলো এইগুলোর দোকান ছিল নদীর পাশে। এবং অনেক ফাস্টফুড টাইপের খাবার ছিল। তো ম্যাক্সিমামই আসলে বৃষ্টির কারণে মানে পুরো এই যে কি বলে পলিথিন দিয়ে এগুলো ঢাকা ছিল যাতে ভিজে না যায়। সম্ভবত এগুলো হচ্ছে বৃষ্টির পরে তারা এগুলো খুলে তারপরে দেন হচ্ছে আবার শুরু করবে। এরপরে আমরা সিঙ্গারা খাবো, গরম গরম সিঙ্গারা, সাথে ছিল পেঁয়াজ এবং খুবই ঝাল ঝাল সিঙ্গারা। এটা খেতে চলে গেলাম। ঠিক অপর সাইডে অনেকগুলো এভাবে মানে কি বলবো অনেক দোকান আছে, আপনি যেখানে ইচ্ছে সেখানে চাইলে বসতে পারবেন। আর যেহেতু আমরা গিয়েছিলাম কোরবানির পরে, তো অনেক ভিড় ছিল এই বৃষ্টির মধ্যেও। তো আমরা অবশেষে একটা জায়গা খুঁজে বের করে আমরা বসে, মানে অন্য রকমের আসলে একটা ফিলিংস কাজ করছিল যে বৃষ্টি দেখতেছি, পাশাপাশি হচ্ছে বসে বসে গরম গরম সিঙ্গারা খাচ্ছিলাম। মানে আসলে কি বলবো, অন্য রকমের একটা মানে আমেজ ছিল। তো যাই হোক, খেতে খেতে আসলে বৃষ্টি তো থামছিলই না, হালকা হালকা করে বৃষ্টি পড়তেছিল। তারপরে আমি আবার চলে গেলাম এখানে। আমি ভাবছি এবার অনেকগুলো এগুলো কিনে নিয়ে যাব, বাট আপনার ভাই আমাকে বললো বৃষ্টির মধ্যে এগুলো নিয়ে টানাটানি আর করো না। এমনিতেই আমাদের এগুলো দেখা গেছে বৃষ্টির মধ্যে আয়ানকে প্লাস আরো ব্যাগ ট্যাগ সাথে ছিল, তো একটা ঝামেলা হবে, এর জন্য আর আমি আর টানাটানি করিনি। বাট আমার কেন জানি মন শুধু ওই দিকেই চলে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন
পাচ্ছেন যে তাঁবু টানিয়ে এখানে হচ্ছে সিঙ্গারা ভাজা হচ্ছিল। তার পাশেই হচ্ছে ছোট ছোট করে হচ্ছে দোকান দেয়া। এরপরে একটু বৃষ্টি থামার পরে আমরা বহুত কষ্ট করে একটা অটো করে নিলাম। অটো করে হচ্ছে আমরা যাচ্ছি। আয়ান বলতেছে যে পাপা স্যুপ খাবো। তো আসলে বৃষ্টি এমন অবস্থা যে বৃষ্টির মধ্যে যে কোথাও দাঁড়াবো সেই অবস্থাও ছিল না। তো এরপরে অবশেষে ভাগ্যক্রমে একটা অটো পেয়ে গেলাম। তো আমরা অটোতে করে যাচ্ছি। আমাদের বাসার কাছাকাছি বটতলা, মানে জায়গাটার নাম ছিল বটতলা। তো যাই হোক, ফার্স্টে এখানে গিয়েছিলাম। এখানে যে দেখি হচ্ছে গিয়ে তাদের ওখানে একটা বার্থডে বুকিং ছিল। দ্বিতীয়ত আবার আর একটা পাশাপাশি ছিল, সেখানে চলে আসলাম। এটা ছিল ফুড ক্যাপিটাল। তো এখানে এর আগে আমার কখনোই আসা হয়নি। তো ভাবলাম যে এখানে যাই। এখানে যেও যেটা হলো সেম বার্থডে পার্টি ছিল এবং পুরোটাই বুক করা ছিল। যেহেতু আমরা জানতাম না, ঢুকে পড়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে ওখানের যে ম্যানেজমেন্ট ছিল তারা বলছিল যে সমস্যা নাই, আপনারা তো অল্প লোকজন আছেন, তো আপনাদেরকে একটা আমরা ছোট টেবিল অ্যারেঞ্জ করে দেই, আপনারা এক সাইডে বসেন। তো আমরা তারপরে হচ্ছে একটা সাইডে বসেছিলাম। আর যেহেতু বার্থডের জন্য পুরো রুমটি হচ্ছে বুকিং ছিল, তো আমরাও আসলে এমন একটা পরিস্থিতি ছিল যে আসলে যে আবার বের হয়ে বাহিরে হচ্ছে বৃষ্টি, তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তো যেহেতু তারাও বলছিল যে আপনারা বসেন, সমস্যা নাই, আপনাদের খাবার চুজ করেন। তো যেটা হলো যে ওনাদের যেহেতু বার্থডে প্রোগ্রামে ওনাদের একটা খাবার ছিল, তাই বাহিরের খাবারগুলো ওনারা কোনো অ্যালাউ তেমন করেনি। কারণ হচ্ছে তাদের পুরোটাই হচ্ছে বার্থডে পার্টির জন্য, যে দেখতে পাচ্ছেন পিছনে সাজানো আছে। তো ওখানে পুরোটাই তারা বুকিং করে দিয়েছিল যাতে আজকে আর কোনো মতে বাহিরের গেস্ট না আসে। যেহেতু আমরা ঢুকে পড়েছি তাই হচ্ছে গিয়ে আমাদেরকে তারা একটা ছোট টেবিল দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছে। তো এরপরে কি খাবো, যেহেতু এখানে অন্য খাবারও অর্ডার করা যাবে না। তো আমার কেন জানি সেদিনকে খুবই চাউমিন খেতে ইচ্ছে করছিল, বা চাউমিন তারা অর্ডার নিচ্ছিল না। তো পরে কি করার, তো তাদের যেহেতু ওটা ছিল স্যুপ, এগুলো নর্মালি ছিল। তো এরপরে আমরা স্যুপ, আয়ানও বলতেছিল, তো স্যুপ, অন্থন, তারপরে হচ্ছে কি আমরা সেট মেনু এগুলো অর্ডার করেছিলাম। তো আমি আসলে সেট মেনুটা একদমই খেতে পারিনি, কারণ আমার এটা টোটালি কোনো খাওয়ার ইচ্ছেই ছিল না। আমার খুবই চাউমিন খেতে ইচ্ছে করছিল, বাট তারা চাউমিন অর্ডার করেনি, কারণ তারা এই ধরনের খাবারগুলি ওখানে প্রোভাইড করে বলতে আজকের দিনটি শুধু। বাট অন্য অন্য দিনে অবশ্যই গেলে আপনারা ভ্যারাইটিস রকমের খাবার পেয়ে যাবেন। তো যেহেতু তারা ওখানে শুধুমাত্র হয়তো বা যারা বার্থডে বুকিং এ দিয়েছিল তারা শুধুমাত্র ওই আইটেম গুলোই তাদের জন্য করেছিল, এর জন্য তারা ওখান থেকে আমাদের এই আইটেম গুলো তারা সার্ভ করছিল। তো আমরা আর কি আর করার, তো খাবার অবশেষে পরে ওইটাই বাধ্য হয়ে অর্ডার করলাম, যেহেতু এসেই পড়েছি। তো এরপরে আমার কাছে মানে রেস্টুরেন্টটি দেখতে খুবই ভালো লাগছিল। একদম নিউ ভার্সন বলতে পারেন, কারণ একটু নতুনত্ব লেগেছে। যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে ফাঁকে ফাঁকে আমি একটু আয়নের ভিডিও, আমাদের ভিডিও, ছবি তুললাম, অনেক মজা করলাম। আর এখানে তো আয়নের অবস্থা দেখতেই পাচ্ছেন। আয়ান তো মানে কি বলবো, মাথা খারাপ করে ফেলছিল যে ও হচ্ছে গিয়ে ওর বার্থডে কবে হবে। ও বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছিল, তো ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলা হলো যে তোমার বার্থডে আসবে তখনও আমরা এভাবে করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট বোন, আমি পাশে পাশে ভিডিও করতেছিলাম, ও একটু ক্যামেরা শাই, তাই আসলে ক্যামেরা দেখলেই হচ্ছে চুপচাপ হয়ে যায়, কিন্তু এমনি কিন্তু অনেক কথা বলে। আর এই যে আপনাদের ভাইয়া আয়ান, আমরা তো খাবারের জন্য আর অলরেডি কিন্তু বার্থডে যাদের তারা কিন্তু অলরেডি গেস্ট চলেও আসছে অনেকেই, দেখতেই পাচ্ছেন। এরপরে কিন্তু অবশেষে আমাদের খাবার চলে আসছে। তো আমি শুধুমাত্র স্যুপ আর অন্থনটাই খেয়েছিলাম। আর আমার যে ছোট বোন ও খেয়েছিল। তো এরপরে হচ্ছে বাকি যে মেনুটা অর্ডার করেছিলাম ওটা আমরা পার্সেল নিয়ে নিয়েছি, কারণ আমার একদমই খাওয়ার মতো কোনো মুডই ছিল না।
তো আয়ানের ভিডিওটা করলাম, কারণ আয়ানের এই স্যুপ খাওয়ার ভিডিওটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, যেটা ও যখনই স্যুপ খায় তখনই আমি চেষ্টা করি ওর এই মোমেন্টটাকে আমি ক্যাপচার করে রাখার জন্য। মানে ওর খুবই স্যুপ, অন্থুন এগুলো তার খুবই পছন্দ। তো ভাবলাম যে এটাও ভিডিও করে রাখি। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে বরিশালের ভিডিও, কোথায় গেলাম, কি খেলাম, মোটামুটি আমাদের সুইট মেমোরি গুলো শেয়ার করতে পেরেছি। আর যারা এখনো আমার পেজটিতে ফলো দেননি, অবশ্যই ঝটপট করে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সামনে আরো নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।